হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা অসাধারণ সাইট দেখাবো। সাইটের নাম হলো টি1 জব। এই সাইট থেকে আমি নিজে বিকাশে টাকা তুলেছি, আর সেটা আজ ভিডিওতে লাইভে দেখাবো। শুধু হোয়াটসঅ্যাপ থাকলে এখানে ইনকাম করা যায়। প্রতি হোয়াটসঅ্যাপে 25 থেকে 40 টাকা ইনকাম করতে পারবেন। আর মজার ব্যাপার, সাইন আপ করলে কিছু টাকা বোনাস পেয়ে যাবেন। তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না, না হলে কিছু বুঝতে পারবেন না। চলুন এখন সরাসরি দেখাই কীভাবে কাজ করবেন এবং আমি কীভাবে উইথড্র করলাম। আর এই সাইটের লিঙ্ক কোথায় পাবেন? এই সাইটের লিঙ্ক আমার পিন কমেন্টে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওইখানে ক্লিক করলে এরকম একটা ফ্রেমে নিয়ে আসবে। এখানে আপনাকে কী দিতে হবে আমি বলে দিচ্ছি। এখানে একটা আপনার নাম দিয়ে দেবেন, যেই নামটা আছে আপনার এই নামটা দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, আবার সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে দেখবেন নিচে রেজিস্ট্রেশন বাটন আছে, এই জায়গাটা ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। বাট আমি করতেছি না, কারণ আমার অ্যাকাউন্ট খোলা গেছে। এখন আমি আমার অ্যাকাউন্টে যাই দেখাবো যে কীভাবে উইথড্র করবেন, কীভাবে কাজ করবেন। লেটস গো। অ্যাকাউন্টে আমি প্রবেশ করে ফেললাম। এখন কীভাবে আমি নাম্বার অ্যাড করব। নাম্বার অ্যাড, এখানে কিন্তু নাম্বার অ্যাড করার কাজটাই হলো নাম্বার অ্যাড করা। এখানে দেখবেন যে হোয়াটসঅ্যাপ মেসেজ টাস্ক আছে, এই যে একটা ক্লিক করবেন হোয়াটসঅ্যাপ মেসেজ টাস্ক। তারপরে এখানে আপনার নাম্বার দিতে বলবে, এখানে আপনার নাম্বার দিয়ে দেবো যে নাম্বারটা আছে। আমার নাম্বার দিতে গেলে আমাকে হোয়াটসঅ্যাপে যেতে হবে। হোয়াটসঅ্যাপ যেয়ে আমার নাম্বারটা নিয়ে আসতে হবে। সো এখন আমার নাম্বারটা বসাই দেওয়ার পর দেখবেন এখানে গেট কোড লেখা আছে এই জায়গায়। এই জায়গাটা ক্লিক করলে হয়ে যাবে, কিন্তু কোডটা আশা করো। গেট কোডে আমরা একটা ক্লিক করলাম। আর কিন্তু একটু সময় নিয়ে এখানে ওটিপি দিয়ে দেবে। এখন দিয়ে দিচ্ছে ওটিপিটা, এটা কপি করে নেবেন। এখানে দেখেন কপি বা লিখে আপনার মনে থাকলেও হয়ে যাবে। এটা কপি করে আপনার যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছেন ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাবেন। চলে যাওয়ার পরে দেখবেন যে এখানে একটা নোটিফিকেশন আসছে, এই যে দেখেন এটা কিন্তু একটা নোটিফিকেশন। এই যে এটা নোটিফিকেশন, আমরা নোটিফিকেশন দিয়ে কিন্তু করবো। তারপরে এটা নোটিফিকেশনে ক্লিক করে কিন্তু এখানে কনফার্ম চাইতেছে, এখানে কনফার্ম দিবেন। তারপরে আপনি ইউজ মোবাইল ডাটা করবেন। ইউজ মোবাইল ডাটা করার পরে দেখবেন আপনি ফিঙ্গার বা লক, আপনার ফোন লকটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে যেটা আমরা কপি করলাম ওই কপিটা আমরা এখন বসাই দেবো, পেস্ট করে দেবো। তারপর 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে কিন্তু এটা হয়ে যাবে। এই দেখেন আমাদের কিন্তু সাথে সাথে হয়ে গেছে। আর আমরা যদি মিনিমাইজ করে আমরা সাইডে চলে যাই, যে সাইডে আমরা নাম্বার অ্যাড করলাম সাইডে কিন্তু দেখেন আমার কিন্তু এই নাম্বারটা কিন্তু এখন সরাসরি সক্রিয় হয়ে গেছে। এই দেখেন এই নাম্বারটা কিন্তু হয়ে গেছে আমার। এখন আমরা নাম্বারতে অ্যাড করলাম। এখন কীভাবে আমরা উইথড্র করবো? আমার কিন্তু 10,000 পয়েন্ট হয়ে গেছে, আমি কিন্তু উইথড্র করতে পারবো। তো উইথড্র করার আগে দেখবেন অ্যাকাউন্ট আছে, মানে আমার অ্যাকাউন্ট এইখানে দেখেন এখানে লেখা আছে। তারপরে অ্যাকাউন্ট উইথড্র করার আগে দেখবেন যে এখানে অ্যাকাউন্ট উইথড্রয়াল সিস্টেম যে আছে, এখানে অ্যাকাউন্ট উইথড্রয়াল এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সময় আপনাকে মিনিমাম 100 কয়েন 1 টাকা, মিনিমাম উইথড্র 10,000 কয়েন, মানে মিনিমাম 10,000 কয়েন কিন্তু 100 টাকা বাংলা টাকায়। সো আমরা এখন 12,000 কয়েন উইথড্র দেবো। তো 12,000 কয়েন উইথড্র দিবেন। তারপর আপনাকে ব্যাঙ্ক ওয়ালেটটা সেট করতে হবে। ব্যাঙ্ক ওয়ালেট সেট না করলে তো আর উইথড্র করতে পারবেন না। সো এখন আমরা ব্যাঙ্ক ওয়ালেট সেট করবো। ইডিট অপশানে ক্লিক করবো। দেখেন একটা ইডিট অপশন আছে, এই জায়গায় ক্লিক করবো। এডিট অপশনে এখানে কিন্তু অনেকগুলো সিস্টেম আছে, যে ফোন নাম্বার দিতে বলতেছে, অ্যাকাউন্ট ট্যাব, ব্যাঙ্ক নাম্বার, রিসিপ্ট নেম এখানে কিন্তু দিতে বলতেছে। সেখানে কী দিবেন এখানে দেখা দিতেছি। ফোন নাম্বার দেখে আপনি একটা ফোন নাম্বার দিবেন। অ্যাকাউন্ট ট্যাব এখানে যদি একটা ক্লিক করেন, এখানে কিন্তু বিকাশ, নগদ, রকেট, উপায় সবগুলো আসবে। তারপর ব্যাঙ্ক নাম্বার মানে আপনি যেটা দেবেন, ধরেন আপনি একটা বিকাশ নাম্বার দিলেন, মানে আপনি বিকাশ উইথড্র করেন, বিকাশ নাম্বারটা এই জায়গায় দিবেন, আর এখানে একটা বিকাশ বসাই দিবেন। তারপর রিসিপ্ট নেমের জায়গায় আপনার নামটা দিয়ে দিবেন। সো আমি এখন দিব, আপনারা দেখেন। সো এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো, এই ফোন নাম্বারটা। তারপর আমি অ্যাকাউন্ট ট্যাব আমি এখন বিকাশ দিয়ে দেবো। তারপরে আমি ব্যাঙ্ক নাম্বার দিয়ে দেবো। দিয়ে দিলাম। তারপরে এখন আমি রিসিপ্ট নেম দিয়ে দেবো। রিসিপ্ট নেম আমার নামটা দিয়ে দেবো। নামটা দেওয়ার পরে দেখবেন এখানে একটা কনফার্ম অপশন আছে। দেখেন এই জায়গায় একটা কনফার্ম অপশন আছে, এই জায়গাটা ক্লিক করলে কিন্তু আমার ব্যাঙ্ক ওয়ালেটটা সেট হয়ে যাবে। সো এখানে আমরা একটা ক্লিক করলে কিন্তু আমাদের ব্যাঙ্ক ওয়ালেটটা সেট হয়ে যাবে। এখন আমরা একটা ক্লিক করে দেবো। সো ক্লিক করলাম, দেখেন সাবমিট সাকসেসফুল। এখন কিন্তু আমার ব্যাঙ্ক ওয়ালেটটা সেট হয়ে গেছে। এই দেখেন আমি আবার এখন একটা ক্লিক করি, দেখেন আমার কিন্তু ব্যাঙ্ক ওয়ালেটটা সেট হয়ে গেছে। এখন আমরা উইথড্র করতে পারবো কোনো ঝামেলা ছাড়াই। আমাদের উইথড্র টাকা 1 থেকে 5 মিনিটের ভিতরে দিয়ে দেবে। তো
122 টাকা উইথড্র করে নেবো। এখন উইথড্রল নাও এখানে একটা ক্লিক করবেন, তারপরে এখানে আপনি লগইন পাসওয়ার্ড চাইবে, এখন লগইন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এখানে দেওয়ার পরে এখানে কনফার্ম আছে, কনফার্মে একটা ক্লিক করে নেবেন, তাহলে কিন্তু সাথে সাথে উইথড্রটা হয়ে যাবে। দেখেন আমার কিন্তু উইথড্র হয়ে গেছে। আমরা যদি উইথড্রল ডিটেলসে ক্লিক করে দেখেন আমাদের উইথড্র পেন্ডিংয়ে আছে। এখন আমরা ক্লিক করে দেখেন আমাদের উইথড্র কিন্তু পেন্ডিং আছে। আজকে কিন্তু 6 তারিখ, দেখেন টাইম ও ডেট সহ দেখেন যে কত মিনিটে আমার টাকাটা দিয়ে দেয় আমার অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্টে। টাকা আসা পর্যন্ত আমি ভিডিওটা স্কিপ করতেছি, টাকা আসার পরে আমি দেখাই দিতেছি যে কত সময় লাগলো টাকাটা আসতে। এটা আমার বিকাশ বাট আমি যে আপনি ইয়াতে দেখাই দিই তাহলে দেখতে পারবেন। উইথড্রল ডিটেলস ক্লিক করি, এই দেখেন পেন্ডিং দিয়ে দিছে, কিন্তু ক্রেডিট দিয়ে দিছে। আমাদের ক্রেডিট হলে কিন্তু এটা সাকসেসফুল হয়ে যায়। দেখেন এই অ্যামাউন্টটা দিয়ে দিছে, বাট আমার বিকাশ লগইন নেই, তার জন্য আমি দেখাইতে পারতেছি না। এখানে আপনারা বিশ্বাস না হলে আপনারা কাজ করে দেখতে পারেন যে এখানে টাকা দেয় না দেয়। এখানে কিন্তু সেই কাজের মজা।